জীবন শেষ। 2024 সালের 19 জুলাই দিনটি ছিল শুক্রবার। কোটা সংস্কার আন্দোলনের দ্বিতীয় দিনের কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘিরে গোটা বাংলাদেশে ছড়িয়ে পড়ে ভয়াবহ সহিংসতা, সংঘর্ষ ও রক্তপাত। রাজধানী ঢাকা সহ বিভিন্ন শহরে পুলিশের গুলি, দলীয় হামলা, আগুন ও ভাঙচুরে প্রাণ হারান অন্তত ৬৭ জন। নিউ এজ পত্রিকার তথ্য অনুযায়ী ঢাকাতেই নিহত হন ৬২ জন। ঢাকার বাইরেও অন্তত ৫টি জেলায় সংঘর্ষে প্রাণ হারিয়েছেন আরও কয়েকজন। সমকালের তথ্য বলছে, রাজধানীর বাইরে রংপুরে ৫ জন সহ আরও ১২ জন নিহত হয়েছেন। শত শত আহত মানুষ ভিড় করেন বিভিন্ন হাসপাতালে। চিকিৎসা দিতে হিমশিম খায় চিকিৎসকরা। সকাল থেকেই ঢাকার রামপুরা, যাত্রাবাড়ী, ধানমন্ডি, উত্তরা, মোহাম্মদপুর, বাড্ডা ও মহাখালীতে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগপন্থীদের ব্যাপক সংঘর্ষ হয়। গুলি চালানো হয় সরাসরি। আগুন দেওয়া হয় বিআরটিএ, স্বাস্থ্য অধিদপ্তর ও বিভিন্ন সরকারি কার্যালয়ে। রামপুরা থানা ও একাধিক পুলিশ বক্সও হামলার শিকার হয়। ঢাকার বাইরে চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেট, মানিকগঞ্জ, ময়মনসিংহ, গাজীপুর, নরসিংদী ও রংপুরেও ঘটে সহিংসতা। নরসিংদীতে জেলা কারাগারে হামলা চালিয়ে ছিনিয়ে নেওয়া হয় একাধিক আসামি। জিম্মি করা হয় কারারক্ষীদেরও। শুক্রবার রাত ১২টা থেকে দেশে কারফিউ জারি করে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেয় সরকার। এর আগেই প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি ও সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তারা। রাতেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা নাহিদ ইসলামকে আটক করা হয়। এই দিনটি বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে অন্যতম রক্তাক্ত ও বিভীষিকাময় অধ্যায় হয়ে থাকবে। এখন প্রশ্ন হলো, এই মৃত্যুর দায় কে নেবে? নিউজ ডেস্ক, জাগো নিউজ। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি।